আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন ইবাদিহিল্লাযীনা ইসতাফা। দূরের ও কাছের সকল বাংলা ভাষাভাষী মুসলমান ভাই এবং বোনেরা, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তিকালের পর ইয়াজিদ সিংহাসনে আরোহণ করল এবং আরোহণ করার সাথে সাথেই তার মনের মধ্যে সীমাহীন অহংকার ও গর্ববোধের সৃষ্টি হল, যার ফলে এমন কাজকর্ম শুরু করল যা পবিত্র শরীয়তের সম্পূর্ণ বিপরীত। মানুষ ক্ষমতার মোহে বিভোর হয়ে অনেক সময় ধরাকে সরাজ্ঞান করে। যেমন ফেরাউন প্রথমে গরিব লোক ছিল, কিন্তু ভাগ্যক্রমে বাদশা হয়ে সিংহাসনে আরোহণ করার সাথে সাথে এমন অহংকারী হয়ে বসল যে শেষ পর্যন্ত নিজেকে খোদা বলে ঘোষণা করল। বলতে লাগলো, আনা রব্বুকুমুল আ'লা, অর্থাৎ আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। আমার পূজা আরাধনা করো, সেই রক্ষা পাবে যে আমার পূজা করবে, আর যে আমার পূজা করতে অস্বীকার করবে তাকে আমি খতম করব। একমাত্র এই কারণেই সে অনেক লোকের গর্দান দ্বিখণ্ডিত করেছিল। তাদের অপরাধ ছিল তারা তার পূজা করতে এবং তাকে মাবুদ মানতে অস্বীকার করেছিল। ইয়াজিদও যখন সিংহাসনে বসল, তখন সে বাপের বর্তমানে যেসব গর্হিত কাজকর্ম গোপনে করত তা সব এখন প্রকাশ্যে করতে লাগলো। যেহেতু এখন তাকে নিষেধ করা বা বাধা দেবার মতো কেউ নেই, মদ্যপান, জেনা, ব্যভিচার এবং অন্যান্য কুকর্ম তার নিত্যদিনের অভ্যাসে পরিণত হলো। সে মনে মনে ভাবল, আমার যে চালচলন এবং স্বভাব চরিত্র তা কেউ সহজে মেনে নেবে না। বিশেষ করে যেসব গণ্যমান্য ব্যক্তিরা আছেন তারা তার এই রাজত্ব মেনে নেবে না, তারা তার হাতে বায়াত করবেন না। তাদের অস্বীকৃতির কারণে অন্যদের মধ্যেও অস্বীকৃতির প্রভাব বিস্তার করবে। এই জন্য এটাই সমীচীন হবে যে আমি তাদের বায়াত তলব করব। যদি তারা অস্বীকার করে তখন তাদেরকে কতল করব, যাতে আমার রাস্তায় এসব বড় বড় প্রতিবন্ধকতা অপসারিত হয়ে যায় এবং আমার খেলাফতের রাস্তা যেন নির্ঝঞ্ঝাট হয়ে যায়। তাই সে ক্ষমতায় আরোহণ করার পরপরই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ বিন জুবাইর, হযরত আব্দুল্লাহ বিন উমর প্রমুখ থেকে বায়াত তলব করল। এসব ব্যক্তিগণ বিশেষ সম্মানিত ছিলেন এবং বিশেষ গণ্যমান্যদের বংশধর ছিলেন। তাই তারা কিভাবে ফাসিক ফাজির ইয়াজিদের হাতে বায়াত করতে পারে? সুতরাং তারা অস্বীকার করলেন এবং এটা তাদের মর্যাদাগত আচরণই ছিল। অস্বীকার করার পর হযরত আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন জুবাইর মদিনা শরীফ থেকে মক্কা শরীফে চলে গেলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গভর্নর ওয়ালিদের আহ্বানে তার দরবারে তশরিফ নিয়ে গেলেন, তার সঙ্গে আলোচনা করলেন। মদিনার গভর্নর বলল, ইয়াজিদ আপনার বায়াত তলব করেছেন। তিনি বললেন, আমি ইয়াজিদের হাতে বায়াত করতে পারি না। ইয়াজিদ হলো ফাসিক ফাজির, এ ধরনের অনুপযুক্ত লোকের হাতে আমি বায়াত করতে পারি না। আমি কোনো অবস্থাতেই তার হাতে বায়াত করতে রাজি নই। তিনি সুস্পষ্টভাবে অস্বীকার করলেন। এটা তার মর্যাদাগত আচরণই ছিল। দেখুন, তিনি যদি বায়াত করতেন তাহলে নিজের প্রাণ বাঁচত, পরিবার পরিজন বাঁচত। এমনও হয়তো হতো যে অগাধ সম্পত্তির মালিকও তিনি হয়ে যেতেন।
কিন্তু ইসলামের আইন কানুন ছত্রভঙ্গ হয়ে যেত এবং কিয়ামত পর্যন্ত ফাসিক ফাজিরের আনুগত্য বৈধ হয়ে যেত এবং তাদের কাছে কাছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আনুগত্য প্রধান দলিল হিসাবে পরিণত হতো। লোকেরা বলতো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফাসিক ফাজিরের আনুগত্য স্বীকার করেছেন তাহলে নিশ্চয়ই জায়েজ। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর অস্বীকারের মাধ্যমে দুনিয়াবাসীর সামনে প্রমাণ করে দিলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু শত দুঃখ কষ্ট ভোগ করতে পারেন, অনেক বিপদ আপদের মোকাবেলা করতে পারেন, এমনকি আপন পরিজনের সমস্ত লোকদের নির্দয়ভাবে শহীদ হওয়াটা অবলোকন করতে পারেন, নিজেও নির্মমভাবে শাহাদাত বরণ করতে পারেন। কিন্তু ইসলামের নিজাম ছত্রভঙ্গ হওয়া কিছুতেই সহ্য করতে পারেন না। নিজের নানাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ধ্বংস হওয়াটা কিছুতেই মেনে নিতে পারেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাজ ও কর্মপন্থা দ্বারা তা প্রমাণিত করেছেন এবং দুনিয়াবাসীকে এটা দেখিয়ে দিয়েছেন। খোদার বান্দার এটাই শান যে বাতিলের সামনে বুক ফুলিয়ে দাঁড়িয়ে যান এবং তীর তলোয়ারের সামনে বুক পেতে দেন, কিন্তু কখনো বাতিলের সামনে মাথা নত করেন না, অন্যায়ের সামনে মাথা নত করেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আমল দ্বারা তার উচ্চ মর্যাদার পরিচয় দান করেছেন এবং জনগণের সামনে নিজের পদমর্যাদা তুলে ধরেছেন। এই আলোচনাটি চলতে থাকবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং নেক আমল করার তৌফিক দান করুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহি শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।